আমরা এই জায়গায় এত হিন্দু সম্প্রদায় আছি, এই কাজী ভাই ছিল বলে আমাদের কোনো অত্যাচার হয়নি। মাগুরা 2 আসনে বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের মনোনয়নের দাবিতে শালিখায় হয়েছে হিন্দু সম্প্রদায়ের এক বিশাল জনসভা। হাজারো লোকের উপস্থিতিতে সমাবেশস্থল রূপ নেয় উৎসবমুখর পরিবেশে। শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। কাজী সালিমুল হক কামালের পক্ষে সমর্থন জানাতে ভোর থেকেই নানা এলাকা থেকে ঢোল ডগর বাজিয়ে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ। জনসমাগমে পুরো মাঠেই পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। একই মাঠে যাই জমি চাষ করতে, একই স্কুল কলেজে পড়ি, একই হাট বাজারে যাই, আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, একমাত্র আমাদের ধর্মীয় বিশ্বাস ছাড়া। এর জন্যে আমরা কোনো পার্থক্য করি না। আমরা সবসময় মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করি মানুষ হিসাবে। আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু যে মুসলমান না হিন্দু এটা আমরা দেখি না, তার যোগ্যতা দেখি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। সভাপতিত্ব করেন শালিখা উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা কাজী কামালের জয় লাভের আশা করছি। আমরা কাজী কামালকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আমাদের আশা। মাগুরা 2 আসনে বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাথমিক মনোনয়ন পেলেও এলাকার হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশ কাজী সালিমুল হক কামালের মনোনয়নের দাবি জানাচ্ছেন। সমাবেশে তাদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে এই আসনে হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশিত প্রার্থী হিসেবে কাজী কামালকেই চান তারা। কাজী কামালের মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। হিন্দু সম্প্রদায়ের এই গণসমর্থন মনোনয়ন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ফারদিন আলম, ডেস্ক রিপোর্ট, নাগরিক প্রতিদিন।